আমার জায়গায় অন্য কেউ হইলে তোর মুখে থুতু মারত। নানুমণি, আমার তোমার অতীতের সব কথা খুব জলদিই জানতে হবে। কেন, বর্তমানটা কি খুব জটিল হয়ে গেছে? তা তো হচ্ছেই, কিন্তু সবচেয়ে বড় কথা, তোমার অতীত এতই নির্মম যে বর্তমানে তোমার ন্যায় অন্যায় বিচার করা খুব কঠিন হয়ে যাচ্ছে। সময় হলো গাঙের লাহান বহমান, তুই কোনো কিছু দিয়াই আটকাইতে পারবি না। যা হওয়ার তা হইবই। তোমার জন্য বর্তমানে মানুষ যে কষ্ট আর অন্যায় সহ্য করতেছে, তার থেকে অনেক অন্যায় আর কষ্ট তুমি সহ্য করে এসেছো। তাই সবকিছু জানা আমার জন্য খুব জরুরি, অন্তত বর্তমানে কোনো অঘটন ঘটার আগে। এই যে তোর বিচার বুদ্ধি বাড়তাছে, সব কিছু বিচার বুদ্ধি করে দেখতে চাস, এইটাই হলো রাজত্ব করার গুণাগুণ। আর রাজত্ব হলো পয়সার মতো, যার দুই পিঠে দুই রকম ছবি। এইখানে যেমন ভালো মানুষের লেগা গ্রাম শহর থাকে, আর খারাপ মানুষের লেগা থাকে আদালত, জেলখানা। তারপর তুমি কিভাবে দ্বিতীয় সন্তান, মানে ছেলের মা হলে? কেন তোর কেন মনে হইলো পরের বার আমার ছেলে সন্তানই হচ্ছে? একে তো মামা তোমার পুত্র সন্তান, আর দ্বিতীয় সন্তান হচ্ছে আমার মা। আর তাছাড়া নানা ভাই যে দানব ছিল, তাতে যদি তোমার মেয়ে হতো, তাহলে কোনোভাবেই তুমি আমার সাথে এখন গল্পই করতে পারতে না। তোমার বংশ দুই পুরুষেই শেষ হয়ে যেত। কইছি না তোর বিচার বুদ্ধি বাড়তাছে। যাই হোক, পরের বার ডেলিভারির সময় দুইটা আজব ঘটনা ঘটছে আমার শত নিষেধ করা সত্ত্বেও তোর নানা ভাই আমার ডেলিভারি করছে থানা স্বাস্থ্য কেন্দ্রে। অবশ্য শেষের দিকে আমার শরীরের অবস্থা এত খারাপ হয়ে গেছিল যে বাচ্চার কান্নার শব্দ শুনাই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হয়তো নানা ভাই তার বংশ রক্ষার্থে কোনো রিস্ক নিতে চায়নি, এটা আমার কাছে কোনো আজব ঘটনা মনে হচ্ছে না। কিন্তু নানুমণি, দ্বিতীয় আজব ঘটনা কি? আমার যখন জ্ঞান ফিরল, আমি যখন চোখ মেলা দেখলাম আমার বাচ্চা কই, আমার মায়া। আপনার মেয়েকে তো ডাক্তার সাহেব চেয়ারম্যান সাহেবকে দেখানোর জন্য নিয়ে গেছে, আপনি চিন্তিত হবেন না। হায় আল্লাহ, চেয়ারম্যান তো ভাবছে ওর পোলা হইব, মাইয়া দেখলে তো গলায় টিপ দিয়ে মায়েরা বলাইব। কি বলেন এগুলা? আমার মেয়ে, আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েরে আমার কাছে রাখ। আল্লাহ আল্লাহ তুমি আমার মেয়েরে আমার কোলে দিয়ে দাও। আল্লাহ আল্লাহ চেয়ারম্যানের মনটা। ডাক্তার এত দেরি করলেন যে আসতে? এদিকে রুগীর জ্ঞান ফেরার সময় হয়ে গেছে। বাচ্চা বদলাইতে দেরি হয়েছে। ও আল্লাহ, এইটা আপনি কি নিয়ে আইছেন? কেন, মানুষের বাচ্চা। আরে মানুষের বাচ্চার বদলে তো মানুষের বাচ্চাই নিয়ে আইছে। কিন্তু এটা তো ছেলে বাচ্চা, আপনার তো হয়েছে মেয়ে বাচ্চা। তাতে কি, রোগী তো অজ্ঞান ছিল। কিন্তু কোনো কিন্তু না, রোগী জানবো সেই বাচ্চাই জন্ম দিছে। কোনো 19-20 হইলে ডাক্তার আপনার ঘাট থেকে মাথাটা এক কোপে আলাদা করে ফেলাম। এখন যান, এই বাচ্চা লইয়া ভিতরে গিয়া ওর মার কাছে দিয়ে আসেন। জি স্যার। এই নেন আপনার ছেলে। চেয়ারম্যান সাহেব ছেলে দেখে খুশিতে আত্মহারা,
কিছুতেই কুল থেকে আনা যাচ্ছিল না। ছেলে? আমার তো মাইয়া হয়েছে। জি স্যার, ওনার তো মেয়েই হয়েছে। এই তুমি চুপ করো, বেয়াদবের মতন আমার মুখে কথা বলছো কেন? আপনার যে মেয়ে হয়েছে আপনি কি করে বুঝবেন? ডেলিভারির সময় তো আপনার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হ্যাঁ, কিন্তু জ্ঞান হারানোর আগে আমি 1 সেকেন্ডের মধ্যে মনে হয় দেখছি আমার মেয়ে হয়েছে। আপনি ভুল দেখেছেন, আপনার ছেলেই হয়েছে। চেয়ারম্যান সাহেব সারাক্ষণ বাইরে দাঁড়ানো ছিল, আরে ছেলে দেখে চেয়ারম্যান সাহেব অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনিকারে কি করছস? আর বাচ্চাটা? মনিকা ভাবি আর আপনার ঘরের মেয়ে সন্তান।